নমস্কার বন্ধুরা, আমরা আজকে হাওড়া স্টেশন থেকে 13,019 বাঘ এক্সপ্রেসে চললাম লালকুয়া। লালকুয়া থেকে আমরা যাব আদি কৈলাস, ওম পর্বত ইত্যাদি জায়গাগুলো ঘুরতে। আমরা ট্রেনে উঠে পড়েছি। আমাদের কোচ হচ্ছে B3। এই ট্রেনে আমরা যাব প্রথমে। কালকে সারাদিন ট্রেন থাকবো। আগামী পরশু দিন সকাল 8:30টার সময় লালকুয়াতে পৌঁছব। লালকুয়া জাংশনে আমরা নেমেছি। নেমে আমাদের মালপত্র এই কুলিদের মাধ্যমে গাড়িতে নিয়ে আসা হলো। এরপরে আমরা এই ওয়েটিং রুমে যাব। গিয়ে এখানে আপাতত স্নান এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিয়ে আমরা গাড়ি করে আদি কৈলাসের উদ্দেশ্যে যাব। যে ছোলে বাটরে হচ্ছে, বাটরা হচ্ছে গরম গরম ভেজে দিচ্ছে। আমরা এটা খাবো। এই लालकुआ स्टेशনের सामने ही दुकान। दादा वैसे आपका दुकान का क्या नाम है? राजीव कश्यप छोले भटूरे। আমাদের এখন লালকুয়াতে নেবে ব্রেকফাস্ট হচ্ছে। আমাদের সবাই ব্রেকফাস্ট করছেন। আর এই যে ব্রেকফাস্টে আছে ছোলা বাটরে, এগুলো খুব সুন্দর করেছে। ছোলা বাটরে সবাই খুব ফুর্তিতে খাচ্ছেন। আর এখানে আমাদের দিদিরা আর দু দিদি, এরাও ছোলা বাটার একজনে পেয়েছেন, একজন পাননি, আমরাও পাইনি অবশ্য। হ্যাঁ, এরপর আমরা খাবো। আমরা কাঠগোদাম থেকে ছেড়ে বেলা 3টের সময়, অনেক দেরি হয়ে গেল, আমরা পিথোরাগড় হয়ে ধারচুলার দিকে এগিয়ে যাচ্ছি। এই আমাদের বাসে নয়, আমাদের গাড়িতে যারা বসে আছে তাদের যতটা দেখতে পাচ্ছি দেখাচ্ছি। সামনে যে রাস্তা দিয়ে আমরা পাহাড়ি রাস্তা দিয়ে এগোচ্ছি, সেই রাস্তাটি যেটা প্রথমে পিথোরাগড়ের দিকে যাবে, তারপরে চলে যাবে ধারচুলা। হয়তো অনেক সময় লাগবে এবং আমরা পৌঁছতে অনেকটা দেরিও হবে, রাত্রি হয়ে যাবে। পরের দিন সকালে পিথোরাগড় থেকে ধারচুলা যেতে পালাট বলে একটি সুন্দর গ্রাম এসে থামলাম। এখানে ভোরবেলায় একটু চা খেলাম। এই গ্রামের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা স্মৃতির মণিকোঠায় এইটা তুলে রাখার চেষ্টা করছি। আমরা আদি কৈলাস যাওয়ার পথে যেখানে স্টে করছি, সেই জায়গাটির নাম হচ্ছে ধারচুলা। এই ধারচুলায় এসেছি আমরা। আর এই ধারচুলা শহরটা আমরা যে হোটেলে আছি, সেই হোটেলের ছাদ থেকে দেখছি। দূরে দেখা যাচ্ছে কালী নদী। এই হোটেলটির নাম হচ্ছে শিবসাগর। এখান থেকে উঁচু থেকে পুরো এই ধারচুলা যে জায়গাটি সুন্দরভাবে দেখা যায় সেটি দেখছি। এইটা হচ্ছে সেই সুন্দর কালী নদী। খুব খরস্রোতা এই কালী নদী এখান দিয়ে বয়ে যাচ্ছে। খুব সুন্দর লাগছে এই নদীটিকে দেখতে। এবং এই ধারচুলার এই হোটেলের ছাদ থেকে খুব সুন্দরভাবে এই জায়গাটা দেখা যাচ্ছে। আমরা আদি কৈলাসে যাওয়ার জন্য ধারচুলায় যে হোটেলে আছি, শিবসদন হোটেল, এই হোটেলের আমরা 302 নম্বর ঘরে আছি। এখন দেখে নিই এই ঘরের ভিতরটি। এই ডবল বেডের খাট আছে, চেয়ার আছে, তাক আছে রাখার, লেপ কম্বল আছে,
আয়না আছে, বাথরুমটা একটু দেখি। পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাথরুম আছে। ধারচুলার মতন জায়গায় এটা যথেষ্ট ভালোই একটি হোটেল। ধারচুলার শিব সদন হোটেলে আমরা খাচ্ছি। এই খাবারগুলো দিয়েছে, এই যে আমরা আছি সবাই। আমরা আদি কৈলাস ভ্রমণের জন্য ধারচুলা এসেছি। লালকুয়া হয়ে পিথোরগড় হয়ে আমরা এই ধারচুলা এসেছি। এই ধারচুলার এখানকার রাস্তাঘাট, বাড়ি ঘরদোর, হোমস্টে, হোটেল ইত্যাদি সামনে থেকে যেটুকু দেখতে পাচ্ছি সেটা দেখছি। ধারচুলাতেই আমরা আদি কৈলাস যাওয়ার পারমিট পেয়ে গেলাম। ধারচুলা থেকে কালাপানি যাওয়ার রাস্তা। নমস্কার বন্ধুরা, আমরা আদি কৈলাস বেড়াতে এখন এসে পৌঁছেছি ধারচুলা থেকে গুঞ্জি হয়ে কালাপানিতে। আমি এখন কালাপানিতে আছি এবং আমার পেছনেই যে পর্বত দেখা যাচ্ছে এটা হচ্ছে নাগ পর্বত। অসাধারণ সুন্দর এই পর্বত। আর এই পাশে এই পাহাড়ের পরে যে পর্বতটা দেখা যাচ্ছে দূরে, এই পর্বত হচ্ছে দশরথ পর্বত। এই পুরো কালাপানির এই জায়গাটা ঘিরেই রয়েছে অসংখ্য পর্বত, বড় বড় পর্বত, নাগ পর্বত, দশরথ পর্বত, এবং এখানকার প্রকৃতি অসাধারণ। আমাদের যে হোমস্টে সেটাও দেখা যাচ্ছে দূরে। এ এক অসাধারণ আনন্দের দৃশ্য এবং জায়গা। আমরা গুঞ্জির কাছে কালাপানিতে সরাসরি চলে এসেছি। গুঞ্জিতে না থেকে আমরা এখান থেকে সকালবেলায় দেখতে পাচ্ছি নাগ পর্বতকে। সুউচ্চ এই নাগ পর্বত, নিচ দিয়ে খরস্রোতা কালী নদী বয়ে যাচ্ছে। দূরে একটি ব্রিজ হয়েছে এবং এই ব্রিজের রাস্তা দিয়ে গেলে লিপুলেক পাস এবং ওম পর্বত যাওয়া যাবে। তার আগে অসাধারণ যে দৃশ্য নাগ পর্বতের, সেটা দেখছি। আর এই পর্বতগুলোর কে আগে রেখে উঁচুতে, অনেক উঁচুতে দাঁড়িয়ে আছে। ওই দূরে দেখা যাচ্ছে দশরথ পর্বত। এও এক অসাধারণ দৃশ্য। এখান থেকে এতগুলো পর্বত দেখা যায়। এই হচ্ছে এই কালাপানির এই অঞ্চল। এখানে দূরে আরও একটি পর্বত দেখা যাচ্ছে। আমাদের এইটা হচ্ছে কালাপানির হোমস্টে। সেখানে আমরা রাত্রিরে ছিলাম। আসতে অনেক রাত্রি হয়ে গিয়েছিল। এখন আমরা এখান থেকে অসাধারণ যে দৃশ্য, এই নাগ পর্বতের নিচেই কালাপানি। এখানে যে হোমস্টেতে আমরা আছি সেখানে লেখা দেখাচ্ছে আই লাভ কালাপানি, এবং এইটা হচ্ছে সেই টেন্টগুলো, হোমস্টে। আর এখানে হচ্ছে খাওয়া দাওয়া জায়গা। আর তার পাশেই গণপর্বত। একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন গণেশের মাথার আকৃতিতে এই পর্বত, এই নাম দিয়েছে গণপর্বত।
এই জায়গা থেকে অসাধারণভাবে এগুলো দেখা যায়, দেখছি আর প্রকৃতির সৌন্দর্যে মোহিত হয়ে যাচ্ছি। কালাপানিতে এখন প্রচণ্ড, এতক্ষণ ধরে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল, প্রায় 2 ঘন্টা ধরে। আগের সকালে যে পাহাড়গুলো দেখছিলাম, এই পাহাড়গুলো, নিচের পাহাড়গুলো পর্যন্ত বরফে ঢেকে গেছে, এখনও বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির ফলে যে বৃষ্টিগুলো পড়ছে এখনো, তার ফলে ছাদ থেকে নেমে আসা জলগুলো সঙ্গে সঙ্গে বরফ হয়ে যাচ্ছে। এই যে দেখছি বরফ হয়ে গেছে, এই বরফগুলো জল আকারে পড়ছে। আর দূরে সকালবেলা যে পাহাড়টা আমরা দেখেছি, সেই পাহাড়ও এখন পুরো ঢেকে গেছে মেঘে এবং বরফে। এবং এও এক অসাধারণ সুন্দর দৃশ্যের অবতারণা করেছে। এই যে জলগুলো পড়ছে বৃষ্টির, সেটাও বরফ হয়ে যাচ্ছে এখানে। প্রকৃতির কি অদ্ভুত খেলা। अंकल जी फिट है, बस हो जाएगा। ज्यादा पैदल नहीं है आज। अच्छा, आज लेकिन वो भी আমাদের সবাই এখানে গল্পগুজব করছে, প্রকৃতিকে অনুভব করছে। तब तो फिट लग रहा है, तो पहुंच जाएंगे, सब जगह पहुंच जाएंगे। ও আঙ্কেল গেলেই সবাই পাবে। এবার কথা হচ্ছে লিপুলেক পাস যদি পারমিট পাওয়া যায় कितना देना पड़ेगा वो बोलो। 3000 रुपये पर पर्सन। अगर जाने अरे देंगे 2000 तो करके बोलो। 2000 तो बोलता है 2000 बोलता है 2000 गलत में बोलता है 2000 अरे निश्चिंत रेट 3 ही है, सबका एक ही रेट। हमारा तो काम ही नहीं, आपको पता है, हम तो ऐसा ज़्यादा वो करते ही नहीं किसी से। बस खुश रखना जानते हैं हम बस। হ্যাঁ, মাঝামাঝি করা যাবে, दो का है ওইটা আলাদা প্যাকেজের বাইরে। ওম পর্বত আমরা গাড়িতেই দেখতে দেখতে যাচ্ছি। অসাধারণ সুন্দর এই ওম পর্বত আমরা গাড়ি থেকেই দেখছি, সুন্দর লাগছে এবং এখানকার পরিবেশও অসাধারণ। আমরা চলে এলাম ওম পর্বত, অসাধারণ সুন্দর এই জায়গা। কিছুটা হয়তো অক্সিজেন কম আছে, কিন্তু কোনো অসুবিধে হওয়ার কথা নয়। এখান থেকে দূরে আমরা দেখতে পাচ্ছি ওম পর্বতকে, আর এই চারপাশের যে দৃশ্য, সেটাও প্রাকৃতিকভাবে অসাধারণ একটি দৃশ্য। প্রচুর হাওয়াও আছে। দূরে দেখা যাচ্ছে নাগ পর্বত ইত্যাদি অনেক পর্বত দূর থেকে দেখতে পাচ্ছি। ঠান্ডাও খুব, দুপুরবেলা এখন। দূরে ওম পর্বতকে দেখতে পাচ্ছি। আমি আর অরুন্ধতী দুজনে এই ওম পর্বত যেখান থেকে দেখা যায় সেই জায়গায় এসেছি। এবং ওম পর্বত একটু কাছে নিয়ে গেলে আজকের যে পরিষ্কার আবহাওয়া, সেখানে দেখা যাচ্ছে ওম পর্বতকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওই যে লেখা আছে ওং, ওং লেখা আছে, ওই যে ওং, সুন্দরভাবে এই ওংটা দেখতে পাওয়া যাচ্ছে আজকের ওয়েদারের জন্য। আর একটু এগিয়ে নিয়ে গেলে তো অসাধারণ লাগছে এটা, আগেই দেখলাম। তারপরে পেছিয়ে নিয়ে এসে এই যে ওম পর্বত থেকে যে নদী বেরিয়ে এসেছে, এই নদীর জল অনেক নিচে দিয়ে বয়ে চলেছে। এটা হচ্ছে ওম পর্বতের পাহাড় থেকে এই নদীটি বেরিয়ে এসে বয়ে চলেছে কালাপানির দিকে। সেখানে গিয়ে কালী নদীর সঙ্গে মিশেছে এই নদী, এবং দূরে অন্যান্য অনেক পাহাড় সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওম পর্বত উত্তরাখণ্ডের ধারচুলার কাছে কুমায়ুন অঞ্চলে অবস্থিত একটি পবিত্র হিমালয় পর্বতশৃঙ্গ। হিন্দু প্রতীক ওমের মতো দেখতে প্রাকৃতিকভাবে গঠিত তুষার নকশার জন্য বিখ্যাত এই শৃঙ্গটি ভারত, নেপাল, তিব্বত সীমান্তের কাছে 18,333 ফুট উচ্চতায় অবস্থিত। অরুন্ধতী ঘন্টা বাজিয়ে মন্দিরে ঢুকছে। ওম পর্বতের মন্দির, তার গেট, সেই গেটে ঘন্টা বাজিয়ে প্রবেশ করছে। আর এখান থেকে আবার দেখে নিই একটু ওম পর্বতকে।
ওম পর্বতের এখানে একটি মন্দিরও আছে। এই মন্দিরটাও এখানে দেখতে আসছেন। এই पहाड़ी ऊपर मंदिर, ये शिव जी का मंदिर है। ये ओम पर्वत का सामने भी, ओम पर्वतेर सामने शिवजीर मंदिर, शिवलिंग আছে, খুব সুন্দর শিবলিঙ্গ। মানুষ আসছেন, পুজো দিচ্ছেন। এই সুন্দর আবহাওয়ায় আমরা নাবিধাং থেকে ওম পর্বতকে সুন্দরভাবে দেখে ফিরে আসতে লাগলাম কালাপানির দিকে। नमस्ते महेश सिंह जी, आपको हाँ नमस्ते। आपको तो ये आपको होम स्टे सिम्बा होम स्टे में हम 2 दिन रहे थे। आपको बहुत अच्छा लगा है, तो आपको नाम पहले बता दीजिए। मैं सबको नमस्कार, हमारा नाम महेश सिंह है और मैं सिम्बा होम स्टे का ओनर हूँ। अच्छा, आपका फ़ोन नंबर क्या है? हमारा फ़ोन नंबर 7579181031, ये हमारा कॉन्टेक्ट नंबर है। अच्छा। और ये हमारे यहाँ पे रहने खाने की पूरी व्यवस्था रहती है। अगर आप लोग आइए हमारे यहाँ पे, जैसे व्यू के हिसाब से 360 व्यू है, नाग पर्वत है, यहाँ पे गणेश पर्वत है, काली माता का मंदिर है, और साथ ही जो काली नदी है उसका उद्गम स्थल भी हमारे यहीं से है। तो आप सभी आइए और और ये हमारे यहाँ तोता ट्रैवल्स के साथ में जुड़ जाइए। बिल्कुल बिल्कुल बिल्कुल। हाँ। आप ही के माध्यम से आप सबसे हमारा संपर्क भी हुआ है, और बहुत बहुत भले मानो सबके सब। एक तो वेस्ट बंगाल के जितने हैं उनकी जो लैंग्वेज होती है मैं बहुत पसंद करता हूँ, और उनका जो बोलना है बहुत अच्छा लगता है। तो आप सभी आइए, और आप लोगों को डिस्काउंट भी है, जैसे आपको हमने डिस्काउंट करके रखा हुआ है, तो आप लोग भी आइए। ठीक है। धन्यवाद। आपको क्या क्या सुविधा मिलेगा इधर? हमारे यहाँ पर रहने के लिए खाने का लंच डिनर ब्रेकफास्ट टी सब अवेलेबल है। सब है। और रूम कैसा है? रूम अब आप बताइए, आप हमारे हमारा यहाँ तो पे अच्छा हैं। लगा है। बस, बस, इस बस। जगह में ऐसा रूम बहुत अच्छा है। हाँ, आप लोगों को जैसा हम लोग का व्यवहार लगा रहने हाँ, बहुत अच्छा, बस, बहुत अच्छा। हमारे लिए यही खाना सेवा है। खाना भी बहुत अच्छा बनाया है आपने। जी जी, बस यही सेवा है। और लोगों आप को जो आइए। गर्म पानी आपको इधर निकलता है ना, जी जी, और वो देखा दीजिए ना कैसे जी, गर्म बिल्कुल, आइए ना, ये हाँ, देखिए, हाँ, जैसे भैया डाल रहे हैं, यहाँ से ठंडा पानी है, हाँ। और ये भैया सीधे गर्म पानी भर रहे हैं। अच्छा 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 अच्छा। ओ ठंडा पानी पर इधर से ढल रहा है ना? हाँ, ये देखो कैसे धुआं आ रहा है ना, गर्म पानी है। अच्छा अच्छा। ये कैसे कैसे होता है इधर? ये के इधर बनता है कि? ये क्या बनाते दरअसल हैं? ये हम लोगों ने रुद्रपुर से मंगाया है। अच्छा अच्छा इसमें जैसे लोकल हमारा एक गीजर है, अच्छा इसमें हम लोग लकड़ी डालते हैं, अच्छा अच्छा इसमें थोड़े बहुत कूड़े से भी चल जाते हैं ये, और अच्छा। गर्म जल्दी हो जाते हैं। अच्छा बहुत इफेक्टिव और कारगर है, क्योंकि हमारे यहाँ पर थोड़ी लकड़ियों की कमी भी रहती है, तो हम लोग अच्छा। जो थोड़ा बहुत जो हमारा कूड़ा कचरा हो जाता है, सूखा ड्राई कूड़ा, उसको हम लोग इसमें डाल देते हैं। तो ये गर्म होकर जल्दी पानी गर्म भी देता है, क्योंकि हमारे यहाँ पर टेम्परेचर लगभग 5-1-2 भी पहुँच रहा है। होता है। क्योंकि आप देख रहे हैं कि कल बर्फबारी भी हुई है हमारे हाँ, यहाँ पे, तो हमारे लिए ऐसे हाथ धोने के लिए, हमारे गेस्टों के लिए बहुत कारगर है। आइए ना। আমরা দেখলাম, মহেশজির কথাও শুনলাম, সিম্বা হোমস্টে। আর এই হোমস্টেটা একবার ঘুরে আর একবার দেখে নিই। এটা সিম্বা হোমস্টে। আমরা এখানে 2 রাত্রি ছিলাম। দারুণ জায়গা, কালাপানিতে। কালাপানিতে কালী মন্দির, কালী নদীর উৎসস্থল এখানে। এখানে আমরা আস্তে আস্তে এবার ওপর দিকে উঠে যাব। এই কালী মন্দিরের উৎসস্থল কালী নদী। কালা পানিতে কালা মন্দির, কালী মন্দির। এটা কালী মন্দির চত্বর। ওইখানে কালী নদীর উৎসস্থল। এইখান থেকে নদীর জল বেরিয়ে আসছে। কালা পানিতে কালী মন্দির। এখান থেকে কালী নদীর
উৎসস্থল। এই জায়গা থেকে বহু মানুষ আসছেন, তারা পুজো দিচ্ছেন। এখানে শিব পার্বতীর একটি মূর্তি আছে এবং এই কালী নদীর যে উৎসস্থল থেকে যে জলগুলো বেরোচ্ছে, সেই কালী নদীর জলগুলো এখান দিয়ে পাস করে পরে গিয়ে কালী নদী হয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে এইখান দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। কালকে প্রবল বৃষ্টি হওয়াতে আজকে এখানে বেশ ভালোই জল আছে। এটা হচ্ছে কালী নদীর উৎসস্থল। এখানে একটি কালী মন্দির আছে। কালী মন্দির কালাপানিতে। এখান থেকে কালী নদী উৎস, এই জায়গাটি, এই মন্দিরের ভেতরে একটি জায়গা আছে, ওখান থেকে বলা হচ্ছে যে এই কালী নদী বেরিয়েছে, অর্থাৎ উৎসস্থল এই কালী মন্দির চত্বরে। এবং এখানকার যে প্রাকৃতিক পরিবেশ, এটা অসাধারণ। পুরো এলাকায় মিলিটারি বেস্ট এলাকা। প্রচুর মানুষ আছে, মিলিটারিরা আছেন, তারা আমাদের দেখভাল করার জন্য। ভারতীয়দের বিরাট মন্দির, এই গণেশ মূর্তি। আবার এলাম সেই কালী মন্দিরে। আমরা কালাপানি থেকে আদি কৈলাস যাওয়ার পথে রাস্তায় অসাধারণ সব দৃশ্য দেখতে দেখতে চলেছি। দূরে একটি পাহাড় দেখা যাচ্ছে, যেটাকে এরা বলছে অন্নপূর্ণা, নেপালে অবস্থিত। এবং রাস্তার অসাধারণ দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। আমরা আদি কৈলাস যাওয়ার পথে কুতিগ্রামের দিকে যাচ্ছি। আমরা কুতিগ্রামের দিকে যাচ্ছি। এই রাস্তা আস্তে আস্তে কুতিগ্রামের দিকে যাচ্ছে। সামনে বিরাট পাহাড়, বরফ পড়ে সাদা হয়ে আছে। রাস্তাটি অসাধারণ। ওই দূরে কুতিগ্রাম দেখা যাচ্ছে। পাণ্ডবরা এই পাহাড়ে থাকতেন, যার জন্যে এই জায়গাটা কুন্তির নামে হয়েছে কুতি। এই হচ্ছে কুতিগ্রাম। কুতিগ্রাম দিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি কুতিগ্রাম। আর দূরে পাণ্ডবদের বাসস্থান ওই দূরে দেখা যাচ্ছে, ভাঙাচোরা। এটা কুতিগ্রামের নামে হয়েছিল, কুন্তির নামে। আদি কৈলাস যাওয়ার পথে জলিংকং যাওয়ার রাস্তা। এখান থেকে জলিংকং এই 8 কিলোমিটার রাস্তা, পুরো বরফে ঢেকে আছে জায়গাটা। আদি কৈলাস যাওয়ার পথে ব্রহ্ম পর্বত, সামনে দেখা যাচ্ছে ব্রহ্ম পর্বত। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, সেই রাস্তা থেকেই ব্রহ্ম পর্বত দেখা যাচ্ছে। এখানে সবসময়ই গরম থাকে। এই যে আমাদের সামনে দেখা যাচ্ছে আদি কৈলাস পর্বত, এর সারাউন্ডিংসটা একটু দেখে নিই। এটা হচ্ছে আদি কৈলাসের সারাউন্ডিংস। আমরা হাসতে হাসতে আস্তে আস্তে পার্বতী কুণ্ডর দিকে যাব। এটা হচ্ছে বেস। এইখান থেকে আমরা পার্বতী কুণ্ড যাব এবং গৌরীকুণ্ড যাব। সামনে সেই আদি অকৃত্রিম আদি কৈলাস, এটা আমরা দেখছি। অসাধারণ সুন্দর। আজকের ওয়েদারও খুব ভালো। সেই আদি কৈলাস দেখছি, একটা এগিয়ে নিয়ে গিয়ে আরও সুন্দর দেখা যাচ্ছে আদি কৈলাস। আবার পেঁচিয়ে আনছি, আরও পেঁচিয়ে আনি। অসম্ভব সুন্দর আদি কৈলাস। আদি কৈলাস, আদি কৈলাস দেখতে দেখতে
আমরা মোহিত হয়ে যাচ্ছি। আমরা চলে এসেছি আদি কৈলাস জলিংকংয়ে। আদি কৈলাস যেখান যে পাহাড়টাকে এখান থেকে সুন্দর দেখায় সেটা দেখতে পাচ্ছি, এবং এখান থেকে আমরা গৌরকুণ্ড ট্রেক করে যাব ওইদিকে রাস্তায়। তারপর ওইখান থেকে ফিরে এসে আমরা এইদিকে পার্বতী কুণ্ডে আসবো। এখন আমরা গৌরীকুণ্ডের দিকে আস্তে আস্তে রওনা হচ্ছে। আদি কৈলাস ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পিথোরাগড় জেলায় ভারত তিব্বত সীমান্তের কাছে অবস্থিত একটি পবিত্র পর্বতশৃঙ্গ। 19,505 ফুট উচ্চতায় অবস্থিত এই শৃঙ্গটি হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিব ও দেবী পার্বতীর পার্থিব আবাস হিসেবে পূজিত হয়। আমরা আদি কৈলাসের জলিংকংয়ে গৌরীকুণ্ডের দিকে ট্রেক করে যাচ্ছি। এই আদি কৈলাস। এই রকম উঁচু নিচু পাহাড়ি ট্রেকিং পথ দিয়ে আমরা গৌরীকুণ্ডের দিকে এগোচ্ছি। আমাদের পাশে রয়েছে আদি কৈলাস। আমরা গৌরীকুণ্ডে প্রায় পৌঁছেই গেছি। এই যে গৌরীকুণ্ডের বোর্ড দেখা যাচ্ছে। প্রায় 1.5 ঘন্টার মতো লাগলো। আমরা খুব ধীরে সুস্থে হেঁটে এই পর্যন্ত এলাম। এইটা হচ্ছে গৌরীকুণ্ডের বোর্ড। আর একটু হেঁটে আমরা উঠলেই এই আদি কৈলাসের যে গৌরীকুণ্ড আছে সেখানে আমরা চলে যাব, দেখতে পাবো। এই পথে জলিংকং থেকে উঠে চলে এলাম ওই দূরের গৌরীকুণ্ডে। এখান থেকে খুব সুন্দর আদি কৈলাস দেখা যাচ্ছে। আমরা গৌরীকুণ্ডে চলে এসেছি। এই রাস্তা হাঁটতে হাঁটতে এলাম। এই গৌরীকুণ্ড দূরে দেখা যাচ্ছে। দারুণ সুন্দর এই জায়গা গৌরীকুণ্ড। আর দেখুন বরফ, কত সুন্দর বরফ, তো বরফ গৌরীকুণ্ড বরফ জমে আছে চারিদিকে। অসাধারণ সুন্দর এই জায়গাটি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, খুব ভালো লাগলো। আমরা গৌরীকুণ্ডে এসে গেছি। এই গৌরীকুণ্ডে গৌরীর মন্দিরের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। ভাঙাচোরা পথ এবং অক্সিজেন কম, ওই জন্যে বারবার এই যে গৌরীকুণ্ডে গৌরী মাতার মন্দির, আরও ওই দূরে দেখা যাচ্ছে বিরাট গৌরীকুণ্ড। ওই দূরে দেখা যাচ্ছে এই যে গৌরীকুণ্ড। অসাধারণ অসাধারণ জায়গা। এই ওপরে আদি কৈলাস, এর হচ্ছে গৌরীকুণ্ড। কি বরফ পড়ে আছে, কি সুন্দর জায়গা, দেখা বর্ণনা করা যায় না। এই আদি কৈলাস, তার নিচেই হচ্ছে গৌরীকুণ্ড। এই গৌরীকুণ্ড এখন পুরো বরফে ঢাকা। এখন গৌরীকুণ্ডে প্রচুর বরফ আছে। সেই বরফ গলা জল আস্তে আস্তে নেমে আসছে এই পথে। এই যে গৌরীকুণ্ডের জল দেখা যাচ্ছে, এই গৌরীকুণ্ডের জল, এই জলে হাত দিচ্ছি, ঠান্ডা জল। গৌরীকুণ্ডের জল সবাই মাথায় দিচ্ছে, আমিও দিচ্ছি গৌরীকুণ্ডের জল। খুব ভালো লাগলো জায়গাটি, অসাধারণ জায়গা। আমরা এখন আদি কৈলাসের গৌরীকুণ্ডের রাস্তা দিয়ে নেমে যাচ্ছি। এখন আমরা কৈলাস পর্বত থেকে অন্য রাস্তায় এসে অন্য ট্রেকিং রুটে, পাশে একটি ট্রেকিং রুট আছে, সেই রুট দিয়ে আমরা পার্বতী কুণ্ডের দিকে যাচ্ছি। কুণ্ড পার্বতী মন্দির, এটা হাঁটতে হাঁটতে চলে এলাম জলিংকং থেকে। এখানকার পারিপার্শ্বিক
যে পাহাড়ি দৃশ্য অনেক উঁচুর, সেটাও একটা দারুণ দৃশ্য দেখার মতো। একটু কষ্ট হলেও এগুলো খুবই সুন্দর লাগছে। এই আমাদের এই রাস্তা দিয়ে আমরা মন্দিরে চলে যাব। এখানে পার্বতী মাতার মন্দিরের পুজো হচ্ছে, শ্রদ্ধালু মানুষ পুজো করছেন, পুরোহিত মশাই পুজো করছেন পার্বতী মন্দিরে। এখান থেকে আদি কৈলাসের পর্বতের ছায়া এই কুণ্ডে পড়ে, কিন্তু এখন মেঘলা থাকায় দেখা যাচ্ছে না, কিন্তু পার্বতী কুণ্ড পরিষ্কার দেখা যাচ্ছে। আদি কৈলাসের আরেক পাশে এই পার্বতী কুণ্ড, এটা অসাধারণভাবে দেখা যাচ্ছে এখানে। আজকের ওয়েদার মোটামুটি ভালোই, পাহাড়গুলোও দেখছি দূরে দূরে। অসাধারণ দৃশ্যর অবতারণা হয়েছে এখানে। এই রাস্তা দিয়ে আমরা পার্বতী কুণ্ড থেকে নেমে এলাম, প্রায় এসে গেছি জলিংপংয়ের কাছে। পঞ্চচুল্লি যাওয়ার পথে একটা জায়গায় নেমেছি, যেখানে এই লেপার্ড ফেসটা আছে দেখা যাচ্ছে। এই যে লেপার্ড ফেস, পঞ্চচুল্লি যাওয়ার পথে এই যে লেপার্ড ফেস, এবং এর ডান পাশে একটি গুহার মতন দেখা যাচ্ছে। এই গুহাতে প্রায় 250-300 মানুষ থাকতে পারে প্রয়োজনে। ঝর্নার জলে গাড়ি ধুয়ে নেওয়া হচ্ছে। বাংলা বলে একটি জায়গায় নেমেছি, যেখানে পঞ্চচুল্লি যাওয়ার পথে এই বাংলা পড়ে। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, খাওয়ার জায়গা আছে, সবই ভেজ। এই ভেজ রেস্টুরেন্টগুলোতে এখানে আমরা খাবো। তার আগে একটু জায়গাটা দেখে নিচ্ছি। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। পঞ্চচুল্লি বেস ক্যাম্প ট্রেকিং করার জন্য এটা হলো দুক্তুগাঁও। ব্রিজ ক্রস করে আমরা ওপাশে যাব। ওপাশে হচ্ছে দাঁতু গ্রাম। সেই দাঁতু গ্রাম থেকে ট্রেকিং হবে পঞ্চচুল্লি। দাঁতু গ্রাম থেকে দাঁতু গ্রাম যাওয়ার বেইলি ব্রিজ, এবং যথেষ্ট বড় এই বেইলি ব্রিজ। এই ব্রিজ ক্রস করে আমরা চলে এলাম দাঁতু গ্রামে। এখন খুব বৃষ্টি হচ্ছে, আমরা দান্তু ভিলেজে এসে গেছি। আমরা এখানে থাকবো অভিরাজ হোমস্টেতে। এ হচ্ছে দান্তু ভিলেজের বিভিন্ন হোমস্টেগুলো। फिर आके मैंने कंबल उम्बल देखे, सुबह 6 बजे उठा। वो बोले कहाँ गया था, घूमने गया। আমরা সবাই পঞ্চচুলি বেস ক্যাম্পে যাওয়ার আগের দিন দান্তু ভিলেজে রাত্রিবেলা এই ঠান্ডায় সবাই ক্যাম্প ফায়ারে আগুনের সঙ্গে লড়ছি, আগুনে হাত থেকে নিচ্ছি। তার মধ্যে আমাদের মধ্যে সুবিধা আছে, সুবীর গোস্বামী। কি বলছো বলো? काके दोली सुबीर को सही बोले, बट এটা কিন্তু চলে যাবে, ओ अच्छा চলে যাবে। এই যে আশিস দা আমাদের, আর এই যে ম্যাডাম, উনি একা একা ঘোরেন, সোলো ট্রাভেলার। सोलो ट्रैवलर लखनऊ से आए हैं। हाँ, हम सब एक साथ मजा कर रहे हैं। ये हमारा महेश जी आए। महेश जी के हम होमस्टे में रहे थे काला पानी में। अच्छा नहीं लगा ना? हाँ, बहुत अच्छा लगा। আমাদের পঞ্চচল্লি ট্রেকের আগে যে হোমস্টেতে আছি দান্তু ভিলেজে, সেই অভিরাজ হোমস্টে, সেই হোমস্টের
ছবি একটু দেখাচ্ছি। এইটা ছোট্ট একটি ঘর। এই জায়গায় এইরকম একটি ব্যবস্থা পাওয়া খুব শক্ত। এখানে আলো আছে এবং সব বিছানাপত্র সবই আছে। আশা করি রাতটা ভালো করেই কাটাতে পারবো। আমরা এখানে পঞ্চচুল্লি ট্রেকে এসেছি। আমরা আছি দান্তু ভিলেজে, অভিরাজ হোমস্টেতে। সেখানে মাঝি আমাদের জন্য রান্না করছেন। আমাদের বহেনজি হেল্প করছেন। আর আমাদের অভিরাজজি সামনে আছেন, উনি সব হেল্প করছেন। আমরা সুন্দর খেলাম। এখানে ডাল, তরকারি, রুটি, মানে অসাধারণ এদের খাওয়ার টেস্ট, দারুণ খেলাম। আর এই आशीष दास संगे আমরা এসেছি। अच्छा अभिराज जी, जी सर। आपका नाम आपने बता दीजिए पूरा नाम। जी सर, मेरा नाम है अभिराज सिंह दत्ताल। मैं ग्राम दातू का हूँ और ये जहाँ पे आप ठहरे हो ये हमारा खुद का होम स्टे है। अच्छा। जो एक हमारा प्योर जो मर्ड हाउस है, हाँ मिट्टी का मकान है हाँ। जिसपे आप लोग रुके हो। और ये मतलब जाड़ों के लिए सबसे अच्छा है। अच्छा बहुत राहत रहता है, इसमें गर्मी रहती है। अच्छा अच्छा। हाँ। और आपका फ़ोन नंबर बता दीजिए इसमें। मेरा फोन नंबर है 9411777600। ठीक। आपका होम स्टे का क्या नाम है? सर मेरे होम स्टे का नाम है पंचाचोली दर्शन होम स्टे, दातू विलेज, दारमा वैली। ओके ओके ओके, थैंक यू। আমরা দান্তু ভিলেজে অভিরাজ হোমস্টেতে আছি। সেই হোমস্টেটা খুব সুন্দর হোমস্টে। এই যে এখানকার সেই পুরনো তিব্বতী কায়দায় দরজা এবং মাটির তৈরি যে পুরনো বাড়ি, সেই বাড়ির স্ট্রাকচারে এইটি হোমস্টে। এই হোমস্টেতে আমরা আছি এবং ঘরের ভেতরটাও যথেষ্ট গরম। এই দান্তু ভিলেজ থেকে আমরা পঞ্চচুল্লি দেখতে পাচ্ছি। অসাধারণ সুন্দর সেই পঞ্চচুল্লির দৃশ্য। আর এই পঞ্চচুল্লির আরেকটু এই পাশে যে শৃঙ্গটা দেখা যাচ্ছে ওপরে, এটাকে বলা হয় রাজা কি কিলা, বা অর্থাৎ রাজার দুর্গ। এই পাশেই আছে চরখা। খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। রাজা কি কিলা এই পঞ্চচুল্লির ঠিক পাশেই এই রাজা কি কিলা পিকটি हाँ है। আর একটু পরে 7টার সময় আমরা এখান থেকে এই পথে ওই দূরে যে ব্রিজ আছে ওই ব্রিজ পেরিয়ে আমরা চলে যাব এই নিচের রাস্তা দিয়ে। ওইটা হচ্ছে দুক্তুর রাস্তা, দুক্তু গ্রামের রাস্তা। ওই রাস্তা দিয়ে চলে যাব। কেউ ওই পাশে একটি জায়গা আছে, ওই জায়গা থেকে ট্রেকিং শুরু হবে এবং এই যে ওপরের যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে ট্রেক করে আমরা আরও এই সামনে এগিয়ে যাব, যেখান থেকে 5টা যে চুল্লি, মানে 5টা পিক পঞ্চচুল্লির, সেটা আমরা লক্ষ্য করব, দেখব। এটা হচ্ছে দান্তু গ্রাম, তিব্বতী মানুষদের মূলত বাসস্থান। এখানকার ঘরবাড়িও তিব্বতী কায়দায় সব তৈরি। গ্রামটা দেখছি ঘুরে ঘুরে। ওই পাশে পঞ্চচুল্লিও দেখা যাচ্ছে। আরও এগিয়ে আমরা যাব ট্রেক করে। তার আগে দান্তু ভিলেজ এবং তার হোমস্টেগুলো একটু দেখে নিই। অনেকটাই তিব্বতী সংস্কৃতি এখানে দেখা যায়। আর এই পাশ দিয়ে এই যে সূর্যের আলোর ছটাগুলো বেরোচ্ছে, একটু পরে এই পাশ দিয়ে সূর্য উঠবে। পঞ্চচুল্লির 0 পয়েন্ট ট্রেকিংয়ে প্রথম চড়াইটা আমরা আস্তে আস্তে উঠছি। এই যে চড়াইটা দেখা যাচ্ছে, এরপরে গিয়ে খানিকটা উঁচু নিচু রাস্তা আছে, তবে এতটা চড়াই নেই। আমাদের এই গাইড ভাই আছে,
गाइड भाई आपका नाम बोल दीजिए। नाम हिमांशु बंजाल मेरा। আচ্ছা আচ্ছা, ইনি আমাদের নিয়ে যাচ্ছেন ওপরে। আমরা এই নিচে থেকে উঠে এলাম এইভাবে। ওই দূরে আমরা যেখানে আছি দান্তু গ্রাম, ওটা দেখা যাচ্ছে। পঞ্চচুল্লি বেস ক্যাম্পের প্রায় কাছাকাছি চলে এসেছি। এখানে কিছু হাট করা আছে, সরকারি মনে হচ্ছে, আর সরকারি হাট থাকা যায় কিনা জানি না, খোঁজ নিতে হবে। আমরা এগিয়ে চলেছি পঞ্চচুল্লির দিকে। এই ট্রেকিং পথে আমরা এখন পঞ্চচুল্লি জিরো পয়েন্টের দিকে হেঁটে চলেছি দান্তু গ্রাম থেকে। এই আমাদের পেছনে দেখা যাচ্ছে পঞ্চচুল্লি শৃঙ্গগুলি, ওই যে দূরে দূরে পঞ্চচুল্লি শৃঙ্গগুলি দেখা যাচ্ছে। আমরা ট্রেক করে জিরো পয়েন্টের দিকে চলেছি। দান্তু ভিলেজ থেকে আমরা পঞ্চচুল্লি বেস ক্যাম্পের দিকে উঠে আসছি এই ট্রেকিং ওয়েতে। আর ওই পাশে দেখা যাচ্ছে গ্লেশিয়ার এবং এই পঞ্চচুল্লি পাহাড়। আমরা এখন আরও এই পথে উঠে যাব ওপরের দিকে। আমরা পঞ্চচুল্লি জিরো পয়েন্টের দিকে ট্রেক করে এগিয়ে চলেছি, প্রায় কাছাকাছি এসে গেছি। সামনে অরুন্ধতি চেক করছে, ওই যে হাত নাড়ছে। আমরা এই পঞ্চচুল্লি পাহাড়, সেই পাহাড়ের কাছাকাছি জিরো পয়েন্টে চলে এসেছি। এখান থেকে আমরা পঞ্চচুল্লি বেস ক্যাম্প নয়, জিরো পয়েন্টে চলে এসেছি। এখান থেকে এই পঞ্চচুল্লি পিছনে দারুণ সুন্দরভাবে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এই হচ্ছে পঞ্চচুল্লির দৃশ্য। এই যে পঞ্চচুল্লি, আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আমি আর অরুন্ধতি আছি। এই জায়গায় আমরা উঠে এলাম নিচে থেকে, দান্তু ভিলেজ থেকে। এই হচ্ছে সেই জায়গা জিরো পয়েন্ট পঞ্চচুল্লির। দান্তু ভিলেজ থেকে ট্রেক করে 10 জন চলে এলাম এই পঞ্চচুল্লির জিরো পয়েন্টে। সবাই যে যার দাঁড়িয়ে আছে, সব স্টিল হয়ে গেছে। এটা কিন্তু স্টিল উঠছে না, এটা ভিডিও উঠছে, সুতরাং একটু চেঁচামেচি কথা বলা দরকার। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো। হা 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 হা। পঞ্চচুল্লি শৃঙ্গগুলি হল উত্তরাখণ্ডের পিথোরাগড়ের পূর্ব কুমায়ুন অঞ্চলে অবস্থিত 5টি দর্শনীয় তুষারাবৃত হিমালয় পর্বতের একটি সমষ্টি। 6334 থেকে 6904 মিটার উচ্চতার এই শৃঙ্গগুলি গৌরী এবং দার্মা উপত্যকার মধ্যে বিভাজন রেখা তৈরি করে এবং স্থানীয় মহাভারত পৌরাণিক কাহিনীর সাথে গভীরভাবে জড়িত। পঞ্চচুল্লি নামটির মোটামুটি অনুবাদ করলে দাঁড়ায় 5 কোনা চুলা বা 5টি চিমনি। স্থানীয় কিংবদন্তি অনুসারে এই 5টি চূড়া সেই চূড়াগুলোকে বোঝায় যেখানে 5 পাণ্ডব ভাই স্বর্গে যাত্রার পূর্বে তাদের শেষ খাবার রান্না করেছিলেন। আদি কৈলাস, ওম পর্বত এবং পঞ্চচুল্লি পরিক্রমা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।